হ্যালো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই জানেন যে ইমুতে নতুন একটা সেটিংস চলে এসেছে, মানে নতুন একটা আপডেট চলে এসেছে। সে আপডেটের মাধ্যমে আপনারা চাইলে ইমুর মধ্যে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। মানে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করলে কী হবে আপনাদের ইমুতে, তো আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করলে আপনাদের ইমুটা কেউ আর হ্যাক করতে পারবে না, বা অন্য কোনো ফোনে লগ ইন করতে চাইলে কিন্তু সেই ভেরিফিকেশন কোডটা চাবে। তো আপনাদের ইমো আপনারা কীভাবে ভেরিফিকেশন কোডটা আপনারা অন করবেন আজকের ভিডিওতে দেখাবো, এবং ভেরিফিকেশন কোডটা আপনারা অন করলে আপনাদের ইমোতে কী কী আপনারা মানে সমস্যায় পড়তে পারেন বা কী কী সুবিধা আছে বা অসুবিধা আছে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। এবং টু স্টেপ ভেরিফিকেশন অন করলে কী কী সমস্যায় পড়তে পারেন আপনারা পরবর্তীতে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো আপনারা কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন, তো অন করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে। তো আপনারা প্লে স্টোরে গিয়ে এখান থেকে ইমো লিখে সার্চ করবেন। তো আপনারা ইমো লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পারবেন যে ইমোটা আপডেট আছে কিনা। তো আপনাদের যদি ইমোটা যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনারা ইমোটা এখান থেকে আপডেট করে নেবেন। তো আপনারা ইমোটা দেখতে পারবেন যে এখানে আপডেট করা আছে নাকি। যদি ইমোটা আপডেট থাকে তাহলে আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ইমোটা এখানে আপডেট নাই। তো সেখানে আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপডেট আছে নাকি না। তো যদি আপডেট থাকে তাহলে আপনারা আপডেট করে নেবেন। তো আপডেট করার পর আপনারা চলে যাবেন এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে প্রোফাইল আইকন আছে, আপনারা এখান থেকে প্রোফাইল আইকনের মধ্যে চলে যাবেন। তো প্রোফাইল আইকনের মধ্যে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে। তো আপনারা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাবেন। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে চলে যাওয়ার পর আপনাদের এখান থেকে দেখতে পারবেন যে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন। তো আপনারা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অন লেখা আছে, আপনারা এখান থেকে অন করবেন। তো অন করে দেওয়ার পর আপনাদের দেখতে পারবেন যে টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এখান থেকে অন হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ওখান থেকে ক্লিক করবেন। ওখান থেকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এখান থেকে অন হয়ে গেছে। তখন আপনাদেরকে বলতেছি যে আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনাদের মানে এই ইমোতে অন করেন তাহলে আপনাদের কী কী সুবিধা আসবে। মানে আপনারা যদি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে মানে যে ইমোটা আছে সেই ইমোটা কিন্তু অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না। তো আপনারা যদি টু স্টেপ ভেরিফিকেশনটা যদি মানে অন করেন তাহলে আপনারা কী কী সমস্যায় পড়তে পারেন। তো আপনারা যে সমস্যায় পড়তে পারেন, যা আপনাদের ইমোটা যদি মানে আপনাদের এই ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই ইমোটা কিন্তু আর আপনারা অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবেন না। আপনারা নতুন যে ফোনে লগ ইন করতে যাবেন সেই ফোনে কিন্তু লগ ইন করতে পারবেন না। তো আপনারা বলতে পারেন যে কী কারণে পারবো না, আমার কাছে তো কোড থাকবে বা নাম্বার থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাই ট্রাস্টেড ডিভাইস। তো এখানে দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু দেখাচ্ছে ফোনের নামটা দেখাচ্ছে এবং ফোনের মডেলটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা এই কারণে কিন্তু আপনারা অন্য কোনো ফোনে কিন্তু আর লগ ইন করতে পারবেন না। তো অনেক ঝামেলার কারণ। তো আপনাদের আমি কি বলবো যে আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটা আপনারা যদি সমস্যায় না পড়তে চান তাহলে আপনারা এখান থেকে অন করবেন না। যদি আপনাদের মানে ইচ্ছা আপনারা এখান থেকে অন করতে পারেন, নাও করতে পারেন। তো আপনাদেরকে বলবো না যে আপনারা অন করেন, অথবা আপনাদেরকে বলবো না যে আপনারা মানে এই সমস্যায় পড়তে পারেন, সেই জন্য আপনাদেরকে আমি বললাম আর এবং ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করলাম। এবং আপনারা এভাবে চাইলে কিন্তু আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন, তবে আপনারা ভেবেচিন্তে অন করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।